যে ফেসবুকে এত কিছু হচ্ছে। তা আমি সেদিন গেলাম ওই ডিজি ভোক্তার এখানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কিছু কর্মকর্তা নিয়ে, তাদের একটা ঝামেলা ছিল। তো ওইখানে আমাকে মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলতেছিল যে নবীনের সঙ্গে বিশাল সেক্টরের এই সমস্যা হয়েছে। আমি তখন নবীনকে টেলিফোন করলাম ডিজি মহোদয়ের সামনে, ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে বাবা বলো। তো তখন সে কিছু অভিযোগ করলো, যে অভিযোগগুলো ফেসবুকে আপনারা সবাই দেখছেন। তা আমি বললাম দেখো, এটা হইলে তুমি তো আমাদের বলতে পারতা, আমাকে বলতে পারতা। বললে আমরা একটা ছোট্ট বিষয়, এত বড় হওয়ার তো কোনো কথা ছিল না। তো ঠিক আছে। পরে বলে যে আমি কিন্তু তখনও ফেসবুক আমি দেখি নাই, ইয়ে করি নাই। তো পরে বললো আমার দোকানগুলো আমি আমি দোকান, তোমার দোকান তুমি খুলবা, তোমার দোকান খুললে তোমার তো মানা নাই। এটা বলে ডিজি সাহেবকে আবার জিজ্ঞেস করলো স্যার আমি কি করবো। ডিজি সাহেব বললেন যে আপনার দোকান আপনি খুললে অসুবিধা কোথায়, এলাস সাথে কথা বলে নেন। ইন দি মিন টাইম এটা করে আমি চলে আসলাম। তো এরপরে দেখলাম, আমি এখান থেকে অফিসে এসছি, এসে দেখি বিশাল সেন্টারের নেতৃবৃন্দরা আসছে। তখন ওনারা দেখাইলেন যে ফেসবুকে এইগুলো হয়েছে। আমি তখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এত কিছু হইলো আমাকে বললেন না, আমি তো সবচেয়ে কাছে থাকি আপনাদের, আমার বাসাও এখানে। ওনারা বললেন জেল ভাই এটা যে এত বড় হবে আমরা বুঝি নাই, আমরা ঈদের মধ্যে সবাই তো ব্যস্ত ছিলাম, চাঁদ রাতের দিন, পরে আবার ঈদের ছুটি, ঈদের ছুটিতে আমরা সবাই বাসায় চলে গেছি, আমরা মানে ঈদের ছুটি যেভাবে কাটাই ভাবে কাটাইছি। এখন ওই ফেসবুকে এগুলো দেখলাম, তখন আমি এর মধ্যে আবার সে কি করলো, একটা ভেরিফাইড ফেসবুকে তার একটা স্টেটাস